হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম। টপিকটির নাম হলো ডাওয়ার। ডাওয়ার শব্দের আবিধানিক বাংলা আবিধানিক অর্থ হলো মোহরানা। ডাওয়ার এটা ব্রাইডগ্রুম অর্থাৎ বর এটা আহ, কন্যাকে অর্থাৎ ব্রাইডকে প্রদান করে, যেটাকে বলা হয় স্ট্রিক্ট ফিনান্সিয়াল অব্লিগেশন। অর্থাৎ মুসলিম ধর্মে একটা বর বা ব্রাইডগ্রুম তার কন্যাকে অর্থাৎ ব্রাইডকে এটা প্রদান করবে, আর এটাকে বলা হয়েছে স্ট্রিক্ট ফিনান্সিয়াল অব্লিগেশন। এখানে দ্য হলি কোরআন এখানে বর্ণিত একটা কথা আছে যে গিভ ওমেন দেয়ার ডাওয়ার্স অ্যাজ এ ফ্রি গিফট। অর্থাৎ একজন মহিলাকে বা কন্যাকে এটা ফ্রি গিফট হিসেবে দিতে হবে। তারপর দিয়ে আছে হলো রেসপেক্ট অ্যান্ড ইকোনমিক সিকিউরিটি। অর্থাৎ এটা মেয়েদের প্রতি একটা রেসপেক্ট বা সম্মান প্রদর্শন এবং ইকোনমিক সিকিউরিটি, অর্থাৎ মেয়েদের একটা ইকোনমিক সিকিউরিটি হিসেবে ধরা হয়, বা ইকোনমিক গ্যারান্টি দ্যাট ইজ বেটার ইনসিওর থ্রু প্রপার্টি। অর্থাৎ সম্পত্তির থেকেও এটা সবচাইতে মানে বেটার বেটার অপরচুনিটি দেয়। তারপরে আমরা দেখবো হলো মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডাওয়ার। অর্থাৎ মোহরানার মিনিমাম সর্বনিম্ন এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ মানে কত টাকা মোহরানা প্রদান করতে হবে। তো সেই ক্ষেত্রে কোরআনে কোনো জায়গায় মোহরানার নির্দিষ্ট কোনো অ্যামাউন্টের উল্লেখ পাওয়া যায় না। এখন বিভিন্ন জায়গায় আবার এখানে উল্লেখ আছে, দ্য হোলি কোরআন সেজ দ্যাট দ্য ওয়েলথ দ্য ওয়েলথি অ্যাকর্ডিং টু হিজ মিনস অ্যান্ড দ্য স্ট্রেইন অ্যাকর্ডিং টু হিজ মিনস। অর্থাৎ ব্রাইডগ্রুম বা যে বর সে তার সামর্থ্য অনুযায়ী যেটা দিবে সেটাই হলো মোহরানা। অর্থাৎ মোহরানা নির্দিষ্ট করে কোরআনে কোনো জায়গায় বর্ণিত নেই। তারপর দিয়েছে অ্যাকর্ডিং টু হানাফি অপিনিয়ন। অর্থাৎ হানাফি মতবাদের মতে দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ ডাওয়ার ইজ 10 দিরহাম অর পিসেস অফ সিলভার ওয়েটিং 7 মিসকেলস কয়েন অর আনকয়েন। অর্থাৎ এখানে হানাফি অপিনিয়ন বা তাদের মতে হলো দেয়া আছে যে এখানে মিনিমাম মিনিমাম অ্যামাউন্ট দেয়া আছে ডাওয়ারে যে 10 দিরহাম অর 7 অর 7 সিলভার মিসকেলস কয়েন অর আনকয়েন। তারপর অ্যাকর্ডিং টু শিয়া অ্যান্ড সাফি ভিউ, অর্থাৎ শিয়া এবং সাফি মতাদর্শী যারা বিশ্বাসী তাদের মতে দেওয়া আছে হলো দেয়ার ইজ নো মিনিমাম অফ ডাওয়ার অ্যান্ড ইভেন এ গ্রেইন অফ হুইট মে বি এ গুড ডাওয়ার। অর্থাৎ এটা মানে কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেওয়া আছে, যেখানে মিনিমাম নির্দিষ্ট কোনো ডাওয়ার এখানে উল্লেখ নাই। অর্থাৎ শিয়া বা সাফি মতবাদের মতে তাদের নির্দিষ্ট কোনো ডাওয়ারে উল্লেখ নাই। একটা শস্য দানা অর্থাৎ একটা শস্য দানা সেটা ডাওয়ার হিসেবে গণ্য হতে পারে। তারপরে আর দেয়া আছে হলো অ্যাকর্ডিং টু মালিকি, অর্থাৎ মালিকি মতবাদের মতে বা মালিকি স্কুলের মতে দ্য মিনিমাম অ্যামাউন্ট ইজ 3 দিরহাম। অর্থাৎ মালিকি স্কুলের মতে এটা মিনিমাম সর্বনিম্ন হলো 3 দিরহাম অবধি। তারপর ইমাম শাফি অবাইড, ইমাম শাফি এখানে বলছে যে the dower is the right of the woman and consequently it must depend upon herself to determine the amount of it. তারপরে আমরা নেক্সট দেখবো when is the woman entitled to full dower। অর্থাৎ একজন মহিলা কখন পুরোপুরি মোহরানা বা সম্পূর্ণ মোহরানা পাওয়ার যোগ্য হবে। এখানে দিয়েছে ফার্স্টে দিয়েছে হলো কনজুমেশন অফ ম্যারেজ। if consummation or true seclusion take place, অর্থাৎ দুইজনের মধ্যে কেউ যদি বৈধ বিবাহ অবস্থায় মারা যায়, অর্থাৎ তাদের মধ্যে যদি শারীরিক কোনো সম্পর্ক গড়ে ওঠে। কনজিউমেশন অফ ম্যারেজ এটা তারা এটাই বোঝায় যে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে, যখন তাদের কনজিউমেশন প্রহিবিট ছিল তখন যদি তারা কনজিউমেশন করে। অর্থাৎ কনজিউমেশন শব্দের আভিধানিক অর্থ হলো মানে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া, মানে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা তৈরি হয় সেটার কথা এখানে বলা হয়েছে। যদি তাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক তৈরি হয় তাহলে স্ত্রীকে ফুল ডাওয়ার প্রদান করতে হবে। তারপর দিয়ে আছে হলো if true seclusion take place।
যদি কোনো স্পাউস অর্থাৎ দম্পতি কোনো নির্জন জায়গায় থাকে যেখানে চাইলেই তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারত, তাহলে ডাওয়ার দিতে হবে, যদিও তারা কোনো শারীরিক সম্পর্কে লিপ্ত না হয়। অর্থাৎ এমন কোনো একটা নির্জন জায়গা যেখানে তারা ইচ্ছা করলেই শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারত, কিন্তু তারা লিপ্ত হয় নাই, তাও তাদেরকে আহ পূর্ণ ডাওয়ার অর্থাৎ ফুল ডাওয়ার প্রদান করতে হবে স্ত্রীকে। তারপরে যেটা দেয়া আছে, the date of either spouse after a valid marriage, whether consummated or not. অর্থাৎ ডেট যেকোনো একজনের হয় সেটা বর বা কন্যা যাই হোক, যদি তাদের ভ্যালিড অর্থাৎ বৈধ কোনো ম্যারেজের পর যেকোনো একজন যদি মারা যায়, তাহলে তার ক্ষেত্রে এটা ২ টা কন্ডিশন দেয়া আছে। ডাওয়ার ওয়াজ ফিক্সড অ্যান্ড ডেট অফ আইদার অফ দ্য পার্টিস। অর্থাৎ যদি কেউ তাদের কনজিউমেশন এর পূর্বে মারা যায় এবং যদি তাদের বৈধ বিবাহ হয়ে থাকে এবং ডাওয়ার অর্থাৎ মোহরানা যদি নির্ধারণ করা থাকে, তাহলে ডাওয়ার প্রদান করতে হবে। তারপর সেকেন্ড যেটা দেয়া আছে হলো, নো ডাওয়ার ওয়াজ ফিক্সড অ্যান্ড ডেট অফ দ্য আইদার পার্টি। অর্থাৎ মেজরিটি অফ জুরিস্ট এর মতে যদি দম্পতি কেউ মারা যায় এবং যদি ডাওয়ার নির্ধারণ করা না থাকে, তবুও তাদেরকে ফুল ডাওয়ার প্রদান করতে হবে। অর্থাৎ এটা হলো ব্যতিক্রম। তবে কিছু ক্ষেত্রে এটা মানে নো ডাওয়ার যদি কোনো ডাওয়ার ফিক্স করা না থাকে, আর তার পূর্বে যদি মারা যায়, তাহলে তাদের ডাওয়ার প্রদান না করলেও হবে। তারপর দিয়ে আছে হলো স্টেইং 1 ইয়ার ইন দ্য হাউস অফ দ্য হাজব্যান্ড। অর্থাৎ ইমাম মালিকের মতে যদি কোনো স্ত্রী তার স্বামীর বাড়িতে ১ বছর অবস্থান করে, তাহলে তাকে ডাওয়ার প্রদান করতে হবে। যদিও অন্যরা ইমাম মালিকের সাথে একমত না। তবে এই মতবাদকেই মানে বেশিরভাগ ক্ষেত্রে ধরে নেওয়া হয়। তারপরে যেটা দেয়া হচ্ছে হলো ডেথ বেড কন্ডিশন। যদি কেউ মৃত্যুশয্যা অর্থাৎ ডেথ বেড অবস্থায় কাউকে ডিভোর্স দেয় এবং তাদের মধ্যে কনজিউমেশন না হয়, তাও তাকে ডাওয়ার প্রদান করতে হবে। এখানে দেয়া আছে অ্যাকর্ডিং টু হানবালি স্কুল, ইফ এ ওম্যান ইজ ডিভোর্স while her husband is on his deathbed is entitled to her full dower even without any consummation. অর্থাৎ যদি ডেথবেড বা মৃত্যুশয্যা অবস্থায় ডিভোর্স দেয়, তাহলে তাকে পূর্ণ ডাওয়ার প্রদান করতে হবে। এটা হানবালি স্কুলের মতে। তারপরের টপিক হলো when is the woman entitled to half dower, অর্থাৎ কখন একজন মহিলা আহ, অর্ধেক মোহরানা পাওয়ার যোগ্য বলে গণ্য হবে। এখানে দেওয়া আছে ডাওয়ার ফিক্সড অ্যান্ড বিফোর কনজিউমেশন অর ট্রু সেক্লুশন। যদি ডাওয়ার ফিক্স থাকে এবং কনজিউমেশন বা ট্রু সেক্লুশন হওয়ার আগে যদি তাদের ডিভোর্স হয়ে যায়, তাহলে স্ত্রী হাফ ডাওয়ার পাবে। এখানে বলা আছে the Holy Quran says, if you divorce them before touching them and you have determined their dower, then they shall receive half of the dower. But if no dower was fixed and divorce take place subsequently, then no dower is payable. তারপরে দেয়া আছে হলো if the parties are separate due to apostasy of the husband or act of any third party, অর্থাৎ apostasy হলো ধর্মত্যাগের যে বিষয়। যদি হাজবেন্ড ধর্মত্যাগ করে অর্থাৎ সে মুসলিম ধর্ম থেকে যদি অন্য কোনো ধর্মে কনভার্ট হয়ে যায় বা হিন্দু বা অন্য কোনো ধর্মে যায়, তাহলে তার ক্ষেত্রে হাফ ডাওয়ার প্রদান করতে হবে। তারপরে যেটা আছে হলো when is the woman entitled to no dower, অর্থাৎ একজন মেয়ে কখন সে কোনো ধরনের ডাওয়ার বা মোহরানা পাবে না, সেটা দেয়া আছে যদি কোনো ডাওয়ার নির্ধারণ করা না থাকে। এখানে দেয়া আছে if no dower was fixed and before consummation or to seclusion. consummation শব্দের আভিধানিক অর্থ এর আগে বললাম যে তাদের মধ্যে শারীরিক কোনো সম্পর্ক গড়ে উঠলে তাকে consummation বলে, অর্থাৎ sexual relationship যাকে বলে ইংলিশে। তো সেটা হলো যদি কোনো ডাওয়ার নির্ধারণ করা না থাকে এবং কনজিউমেশন বা ট্রু সেক্লুশন এর পূর্বেই যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে ডাওয়ার প্রদান করতে হবে না। ২ নম্বর কন্ডিশন যেটা দেওয়া আছে ইফ দ্য ম্যারেজ ইজ ডিভোর্স বাই খুল, অর্থাৎ খুল ডিভোর্সের মাধ্যমে the divorce when the wife deliberately
ডেলিবারেটলি, অর্থাৎ ওয়াইফ বা স্ত্রী যদি তার ইচ্ছাকৃতভাবে ডিভোর্স করায় বা ইচ্ছাকৃতভাবে ডিভোর্স করায়, তাহলে সেটা খোল ডিভোর্স হিসেবে গণ্য হবে, আর এক্ষেত্রে সে কোনো ধরনের মোহরানা দাবি করতে পারবে না। এই ছিল আমাদের আজকের টপিক। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছেন। দেখা হবে সামনের কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।